রান্না করেছি শুক্তো। দেখার ভালোটা নিয়ে নি, তারপরে খাওয়ার ভালোটা নেব। আমার দুটো পাওনা হয়েছে চকলেট। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। কেন বলছি তোমাদের, এই দেখো আগে দেখাই। এই যে এত মাটন এসছে বাড়িতে, ইলিশ মাছ এসছে। এই যে ইলিশ মাছ। কেন বলছি, আজকে হচ্ছে দিদির জন্মদিন, মানে আমার ননদের আর কি আজকে জন্মদিন। আর দাদা ভাইকে আমি প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে খাওয়াই। মানে আমার মানা বাপি মারা যাবার পর থেকে, মানা তো খাওয়াতোই, তারপরে মানা বাপি দুজনে মারা যাবার পর থেকে আমি খাওয়াই। তো সেই জন্য আজকে জামাই ষষ্ঠী আর দিদির জন্মদিন একসাথেই পালন করবো, তাই এত রান্নার তোড়জোড়। তো রান্না শুরু করছি। আর কি কি রান্না করে খাওয়াবো দিদিদের সেটাও দেখাবো। একটু দাদা ভাইকে সাজিয়ে দেওয়ার ইচ্ছে আছে থালা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিন্নি রোজ নামচায়। তোমাদের সবাইকে স্বাগত। তো ব্লগটা দেখতে থাকো, আর কি কি রান্না করছি সেটাও তোমাদের দেখাবো, শেয়ার করব। আর দাদা ভাইকেও কিভাবে সাজিয়ে খেতে দেবো, দিদিকেও কিভাবে সাজিয়ে খেতে দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো রান্নায় মন দিয়ে এবার। আজকের মেনুতে মাটন থাকবে না তা কি হয়, তাই আগে মাটনটা কষাচ্ছি। আর তোমাদের কয়েকদিন আগে স্টিমারটার শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, সত্যি বলছি যেন খুব ভালো ইলিশ মাছের ভাপা রান্না হয়েছে। তোমরা এটা কিনে দেখতে পারো, সত্যিই খুব কাজে লাগছে। দাদা ভাই এসছে, জামাই। ও বাবা, আমার গোপটা ঠিক করে নিল। আর দিদি শুভ জন্মদিন। আজকে দিদির জন্মদিন, দাদা ভাইয়ের জামাই ষষ্ঠী একসাথে হচ্ছে, দুটো হচ্ছে। আজকে ইলিশ মাছ আমাদের বাড়িতে প্রথম আসে। হ্যাঁ, মানা এটা নিয়ম করে, মানে চলছিল মানার থেকে যে দিদির জন্মদিনে ফার্স্ট আসবে হচ্ছে ইলিশ মাছ, তাই আজকে প্রথম ইলিশ মাছ এসছে। তবে ইলিশ মাছের মোটামুটি এখন যা হয়েছে, মানে গন্ধ কোয়ালিটি কিচ্ছু নেই, না মানে সেই কোয়ালিটি কিছু নেই, একদমই তাই। কি কেমন হবে জানি না, আপনি তো এনেছে, ভালো হলেই ভালো। সেটাই, দেখা যাক কিরম কি হয়। আমার দুটো পাওনা হয়েছে চকলেট। দিদির জন্মদিন আর জামাই ষষ্ঠী একসাথে। আজকে রান্না বান্না হচ্ছে শুক্তো, মোচা, এটা নিরামিষি মোচা, নারকোল দিয়ে করা হয়েছে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ, খাসির মাংস, চাটনি, মিষ্টি, আম, দই। দইটাকে খুলতে হবে, দইটাকে এমনি দিয়ে দিয়েছে, স্যালাড আর লেবু লঙ্কা। এই হলো আজকের মেনু। এই দিদি আর দাদা ভাই বসেছে। চলো দেখো, টেস্ট করো রান্না কি হয়েছে, খাও। দারুণ হবে, দেখেই পাচ্ছি, দেখেই ভালো লাগছে সব। আগে দেখার ভালোটা নিয়ে নি, তারপরে খাওয়ার ভালোটা নেব। দেখো কোনটা ভালো হয়েছে বলো আজকে। হ্যাঁ বলবো, সেটা তো পরে। মা বসে পড়। সবাই খাচ্ছে, ফার্স্ট ব্যাচ। দারুণ খাচ্ছি, দারুণ। না, তোমার কাছে আমি পরে রিভিউটা নেবো কোনটা ভালো হয়েছে বেশি। দাদা ভাই কোনটা বেশি ভালো খেলে? শুক্তো তো 1 নম্বর। হ্যাঁ, মোচাকে আমি 2 নম্বর করতে পারছি না, যুগ্ম। ঠিক আছে, আচ্ছা। এবারে আমার মুশকিলটা হচ্ছে, আমি তো পাড়ার ছোট মাঠে খেলি, এটা দেখছি ইডেন উদ্যানে গিয়ে খেলছি। ইডেন বড় থালা, এদিক থেকে ওদিকে নিচ্ছি, ওদিক থেকে প্র্যাকটিক্যালি এই মাছটা কি ভালো হয়ে গেছে। তোমরা বলছিলে মাছটা ভালো নয়, কিন্তু মাছটা না, ইলিশ পাওয়া মুশকিল বলেছিলে, পাওয়া মুশকিল। হ্যাঁ, ইলিশ মাছটা কেমন হবে আজকাল। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম ইলিশ মাছটা বেশ ভালো। আর মাটন তো যেরকম তোমাদের হাত যশ যেরকম, মানে আনা থেকে শুরু, মানে যেখান থেকে আর আনছে সেটা থেকে শুরু হয়ে গেল। ভালো লেগেছে তো খাবার? ঠিক আছে, দিদির ভালো লেগেছে। আমটা আগে খেয়ে নিয়েছি, দিদি স্বল্পাহারি। দারুণ দারুণ সব, খুব ভালো, খুব ভালো। মানে তোমার যেগুলো আমি ভিডিও, আমটা মিষ্টি, আমটা মিষ্টি, আর তোমার যেগুলো তুমি ভিডিও করে করে ছাড়ো সেটা আজকে খেলাম। এটা আমারই সৌভাগ্য। কেন তোমাকে আমি আগে খাওয়াইনি যেন? বলাটা হিসেব করে এসেছে, এই বলবো। প্রতি
বছরের মতো এবারেও সকালবেলা রাতুল মায়ের কাছে জামাই ষষ্ঠীর আশীর্বাদ নিতে চলে এসেছে। মা সকালবেলা রাতুলকে আশীর্বাদ করলো। আর ব্রেকফাস্টে যা আয়োজন করেছিল রাতুলের জন্য, আমরা মনে হয় না এই বয়সে তা পারবো। ম্যাঙ্গো শেক, কড়াইশুটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, মাছের চপ, পুডিং, এগুলো তো নিজের হাতে বানিয়েছিলই। এছাড়াও ছিল ফল, মিষ্টি। আর আমরাও ফাউ ছিলাম, আমি আর আমার ছেলে। এই দিন মায়ের উপোস থাকে বলে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আমরা অন্য একদিন করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।